আসসালামু আলাইকুম। আরে স্যার আপনি আসসালামু আলাইকুম। আরে 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 আপনি আমার পায়ে হাতে সালাম করছেন কেন? আপনি কে? আরে স্যার আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি নেহা। ওই যে আপনি আমাকে টিউশনি পড়াইতেন, আমি আপনার স্টুডেন্ট। আরে নেহা, তোর কি মাথা ঠিক আছে? সামান্য একজন সিকিউরিটি গার্ডকে তুই পায়ে হাত দিয়ে সালাম করছিস। এই, তোর কি মাথা ঠিক আছে? আরে তুই চুপ থাক। স্যার আপনি আমাকে এখনো চিনতে পারেননি? ওই যে আপনি আমাকে টিউশনি পড়াইতেন ক্লাস 7-8-এ, মনে করে দেখেন স্যার আমি নেহা। ও আচ্ছা, আপনি সেই নেহা। আপনি তো অনেক বড় হয়ে গেছেন, আপনার কি হয়েছেন বকন? যাক, আপনি এখানে কি করেন? স্যার আমি এই কোম্পানির এমডি। কিন্তু স্যার আপনি আপনি একজন সামান্য দারোয়ানের চাকরি করতেছেন, আমি বুঝলাম না। নেহা ম্যাডাম, সে অনেক বড় ইতিহাস। আপনার কি সময় আছে সেটা শোনার এখন? হ্যাঁ স্যার, আমি শুনতে চাই আপনি কিসের জন্য আজকে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করতেছেন। আর একটা কথা স্যার, আপনি আমাকে ম্যাডাম ম্যাডাম কেন বলতেছেন? আর আপনি আমার সাথে আপনি আপনি করে কেন কথা বলছেন? আপনি আমার নাম ধরে ডাকেন না, আমি তো আপনার স্টুডেন্ট। আসলে ম্যাডাম, আপনি এখন হচ্ছেন এই কোম্পানির এমডি, আর আমি আপনার কোম্পানির সামান্য সিকিউরিটি গার্ড। এখন যদি আমি আপনার সাথে তুমি তুমি করে কথা বলি, তাহলে বিষয়টা কেমন না? সো এখন তো আপনাকে আমার ম্যাডাম বলে ডাকতে হবে। আর তার থেকে বড় কথা, আপনার অফিসের বাকি স্টাফরা যদি দেখে যে আমি আপনার সঙ্গে তুমি তুমি করে কথা বলছি, তাহলে আপনাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে। আপনার সম্মান তখন কোথায় যাবে বলেন? আমি এই জন্যই ভাবছি যে আপনাকে ম্যাডামই বলি। আপনার সঙ্গে তুমি তুমি করে কথা না বললেই ভালো হবে। আপনি আমার স্যার, কে কি বললো কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু স্যার আপনি একটা কথা বলেন তো, আপনি তো কলেজে ফার্স্ট টপার ছিলেন, তাহলে আজকে কেন আপনি এই সামান্য একজন সিকিউরিটি গার্ডের চাকরিটা করতেছেন? বিষয়টা একটু ক্লিয়ারলি বলেন তো স্যার। ঠিক আছে নিয়া, তুমি যখন এত করে শুনতে চাচ্ছ, আমি তোমাকে বলছি। তুমি তো জানোই, তোমাকে যখন আমি টিউশনি করাতাম, তার পাশাপাশি আরও 3জন মেয়েকে টিউশনি করাতাম। ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে আমার একটা ছোঁয়াচি রোগ হয়। আর ছোঁয়াচি রোগ হওয়ার কারণে আস্তে আস্তে সবাই আমাকে বাদ দিয়ে দিল। তারা ভাবতে লাগলো যে হয়তো বা আমার শরীর থেকে তাদেরও ছোঁয়াচি রোগ হবে। এভাবে চলতে লাগলো। ফ্যামিলিও একসময় আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমার বড় ভাই। আর তুমি তো জানো, এই পৃথিবীতে আমার বড় ভাই ছাড়া আর কেউ ছিল না। আমার বড় ভাই একসময় আমাকে বাড়ি থেকে বের করে দেয় এই ছোঁয়াচি রোগের কারণে। আর তারপর থেকেই তো এভাবে চলছি। আর একটা কথা কি জানোই তো, পৃথিবীতে চলতে হলে বাঁচতে হলে কিছু না কিছু তো করতেই হবে। আর শরীরে এই ছোঁয়াচে রোগ নিয়ে কেই বা আমাকে চাকরি দেবে? আর বর্তমান জেনারেশন তো জানোই, চাকরি করতে হলে হয় টাকা লাগে, না হলে মামা খালু লাগে। কিন্তু আফসোস আমার কোনোটাই নেই, তাই আমি কোথাও চাকরি পাইনি। কিন্তু ওই যে দিন শেষে বাঁচতে হলে তো কিছু না কিছু করতেই হবে, তাই সব কিছু মেনে নিয়ে এইখানে সিকিউরিটি গার্ডের জব করতেছি। এটা ছাড়া আর কোনো কিছুর উপায় ছিল না আমার। এখন এই জব করে যে টাকা পাই, নিজে চলি আর ওষুধগুলো কিনি, তাতে সুস্থ হই। এই ছাড়া আর কী করবো বলো? কিছু তো করার নাই। আমার তো আর কেউ নাই যে আমি তার এখানে গিয়ে আশ্রয় নেবো, তাকে সব কথা বলবো। আর সব কথার কি এক কথা কি জানো, এতদিন ধরে না এই কথাগুলো মনের ভিতরে চাপিয়ে রাখছিলাম, কাউকে বলার মতো লোক পাচ্ছিলাম না। কিন্তু আজকে তুমি তুমি নিজ থেকে যখন এত করে শুনতে চাইলে, তাই তোমাকে বললাম। স্যার আমি আপনার সব কথাই শুনলাম, আসলে বিষয়টা খুবই দুঃখজনক। কিন্তু স্যার আমি চাচ্ছি না আজকের পর থেকে আপনি আমার কোম্পানির সামনে সিকিউরিটি গার্ডের চাকরিটা করেন। আমার কোম্পানিতে একটা পোস্ট খালি আছে, আপনি আগামীকাল থেকে সেই পোস্টে জয়েন করবেন। আর এই পোস্টটা আপনি ডিজার্ভ করেন, এটা আপনার জন্য একদম পারফেক্ট। আপনি এতটা সৎ, এতটা ভালো মানুষ, আপনি এই চাকরিটার জন্য একদম পারফেক্ট। আমি মনে মনে এরকম পারফেক্ট একজন মানুষই খুঁজতেছিলাম, কিন্তু কাউকে পাচ্ছিলাম না। এখন আপনার সাথে দেখা হয়ে গেল, আপনার সাথে পরিচয় হয়ে গেল। আর কেউ না জানুক, আমি জানি আপনি কতটা ভালো মানুষ এবং কতটা সৎ মানুষ। এই চাকরিটা আপনি ডিজার্ভ করেন, কালকে থেকে এই পোস্টটা আপনি জয়েন করবেন। না না নিহা, এটা কখনো হয় না। আমি তোমার কোম্পানির সামান্য একজন সিকিউরিটি গার্ড। আমি এত বড় একটা পোস্টে চাকরি কিভাবে করি বলো তো? আর তাছাড়া তোমার বাকি স্টাফরা দেখলেও তো হাসি ঠাট্টা করবে, তখন বাজে কথা বলবে। এটা সম্ভব না, আমি এই চাকরি করতে পারবো না। স্যার আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন।
আমি চাচ্ছি না যে আপনি আমার কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে থাকবেন, কারণ আমি আপনার ছাত্রী। আর আমি আপনার ছাত্রী হয়ে কখনোই দেখতে পারবো না যে আমার স্যার আমারই কোম্পানির সামান্য একজন সিকিউরিটি গার্ড। তাছাড়া আমি তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে চাকরিটা দিচ্ছি, আমি তো আপনার যোগ্যতা ছাড়া এই চাকরিটা দিচ্ছি না। আপনি ভালো মানুষ এবং সৎ মানুষ, সাথে সাথে আপনার যোগ্যতাও আছে, সেই জন্যই আপনি এই পোস্টটা ডিজার্ভ করেন। যাই হোক স্যার, আমি আর কোনো কথা শুনতে চাই না। কালকের থেকে জয়েন করবেন মানে কালকের থেকে জয়েন করবেন। আমার আর্লি যেতে হবে, পরে এক সময় আমি আপনার সাথে কথা বলবো। এই তুই আয় আমার সাথে। এই দাঁড়া এক মিনিট স্যার, আমি আসলে আপনার পোশাক দেখে আপনার সাথে খারাপ আচরণ করছি, এটা আমার ঠিক হয়নি। যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আরে না না, আমি কিছু মনে করি নাই, এটা তো স্বাভাবিক তাই না? ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও। আচ্ছা আয়। চল। আমার স্টুডেন্ট এত বড় কোম্পানির মালিক হয়েছে, এত বড় হয়েছে। যাক, জীবনে কিছু করতে পারি আর না পারি, এমন একটা স্টুডেন্ট পড়াইতে তো পারছি। আল্লাহর ভালো করুক। আসসালামু আলাইকুম স্যার। কিরে কাবির, তুই এখানে কি করছিস? আজকের প্রথম আমি জয়েন করলাম এই অফিসে, আর তোর মুখখানা দেখতে হলো। এই, তুই এখানে সিকিউরিটি চাকরি করছিস? এই অফিসের কোনো স্টাফ যদি দেখে ফেলে তুই আমার ভাই, একজন সামান্য সিকিউরিটি আমার ভাই, তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আর এই, তোর তো ছোঁয়াছুঁয়ি রোগ, যদি কোনো মানুষ জানতে পারে তোর ছোঁয়াছুঁয়ি রোগ, তাহলে তোকে তো অপমান করবে, আমাকেও এই অফিস থেকে বের করে দেবে। এই শোন, আমি উপরে যাচ্ছি, আমি এসে যেন তোর এই মুখখানা না দেখি। ভাই, তুই এটা কি বলছিস? হ্যাঁ, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস, তাহলে আমি কি করবো? আমি কই থাকবো, কী খাবো? আমি অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করছি, কিন্তু কোথাও আমার চাকরি হয় নাই, কারণ বর্তমান সময় টাকা না হলে কিছুই হয় না। অনেক কষ্ট করে এখানে সিকিউরিটি চাকরি ম্যানেজ করছি, এখন তুই বলছিস এখান থেকে বেরিয়ে যেতে, তাই বেরিয়ে আমি কী করবো, কী খাবো? হ্যাঁ, আর একটা কথা শোন ভাই, আমি তো জানতাম যে তুই এখানে চাকরি করবি, বিশ্বাস কর কখনোই আমি এখানে আসতাম না। তুই ভুলে যা তুই অফিসে চাকরি করছিস, কাল থেকে তুই আর অফিসে আসবি না। আর শোন, তুই কি খাবি না খাবি সেটা আমার দেখার বিষয় না, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কাল থেকে তুই আর অফিসে আসবি না। তোর মুখখানা আমার আর দেখতে ইচ্ছে করে না। আরে, তোর কি কোনো লজ্জা শরম নেই? তোকে এত অপমান করি, তারপরও তুই যেখানে যাই সেখানে তোর সাথে আমার দেখা হয়। তোর মুখখানা আর আমার দেখতে ইচ্ছে করছে না। যা। কি হচ্ছে এখানে সব? আর আপনি কে? কি হচ্ছে আর আপনি কে? আপনি এখানে কথা বলছেন কেন আমাদের মাঝখানে? আমি কে সেটা আপনার পরে জানলেও চলবে, আপনি কে সেটা বলেন। আমি এই অফিসের ম্যানেজার, আর আপনাকে দেখে মনে হচ্ছে কোনো নিচু পোস্টে চাকরি করেন, তাই না? আরে শোনেন, আপনার সাহস কি করে হয় আমাদের মাঝখানে কথা বলার? আই সি, আপনি এই কোম্পানির ম্যানেজার। তা কতদিন ধরে আপনি এই কোম্পানির ম্যানেজার পোস্টে আছেন? আজকে আমি এই অফিসে ম্যানেজার পোস্টে জয়েন করেছি। ও আচ্ছা, আপনি এই কোম্পানিতে আজকেই ম্যানেজার পোস্টে জয়েন করেছেন, কিন্তু দুঃখের বিষয় আপনার এই কোম্পানিতে ম্যানেজার পোস্টের চাকরিটা হচ্ছে না। কি? তুই আমাকে বলছিস আমার এই অফিসে চাকরি হবে না? এই, তুই বলার কে রে? তুই কে? আমি কে? আমার পরিচয় পেলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। আমি হচ্ছি এই কোম্পানির অনার নেহা চৌধুরী। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসলে ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি, সরি ম্যাডাম। আর আপনি এই সামান্য সিকিউরিটির পাশে দাঁড়িয়ে আমার সাথে খারাপ আচরণ করছেন। আপনি জানেন এই সিকিউরিটি গার্ড কত বড় একটা বেয়াদব? ও আমার সাথে খারাপ আচরণ করছে। ম্যাডাম, ওর ঘাট ধরে বের করে দেন। লজ্জা করে না আপনার? ওই যে একটা কথা আছে কি জানেন, গাধাকে সারা জীবন ছোলা খাওয়াইলেও যেমন ঘোড়া হয় না, ঠিক তেমনি আপনি পড়াশোনা করছেন ঠিকই, কিন্তু মানুষ হইতে পারেন নাই। না হলে কিভাবে পারেন আপনি আপনার আপন ছোট ভাইয়ের সাথে এই ধরনের ব্যবহার করতে? বাই দ্য ওয়ে, আপনার সাথে কথা বলার এতটা আমার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্যতামূলক বলতে হচ্ছে। সে তো আপনার ছোট ভাই, আপনার মায়ের পেটেরই ভাই, তাহলে তার তো ছোঁয়াচে রোগ হয়েছে। আপনি বড় ভাই, আপনার বড় ভাই হিসেবে তো দায়িত্ব ছিল, যেহেতু আপনাদের বাবা মা নেই, সেহেতু আপনার এই ছোট ভাইটার পাশে থাকা, ওর ছোঁয়াচে রোগ হয়েছে সেটা ট্রিটমেন্ট করা, ডাক্তার দেখানো। আপনি সেইটা না করে কি করলেন? এই মানুষটাকে বাসা থেকে বের করে দিলেন।
তাকে বাসা থেকে বের করে দেওয়ার পরে সে নিজের ট্রিটমেন্ট করানোর জন্য এবং নিজের পেট চালানোর জন্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি করতেছে। আপনি এইখানে এসে তার সাথে দেখা হওয়ার পরে এইখান থেকেও তাকে অপমান অপদস্থ করে এখান থেকেও তাড়িয়ে দিচ্ছেন। কেন করছেন এটা? কেন করছেন? ওই যে একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, যার রিজিক যেখানে আছে সে সেইখানেই থাকবে। আপনার ভাই এই কোম্পানিতেই থাকবে আর ম্যানেজার পোস্টে জব করবে, কিন্তু আফসোস আপনি আপনার চাকরিটা পাচ্ছেন না। আপনি এখন এই মুহূর্তে আমার কোম্পানির থেকে বের হয়ে যাবেন। আপনার মতো মানুষ আমার কোম্পানিতে কোনো প্রয়োজন নাই, যে নাকি নিজের ভাইয়ের অসুস্থতার কারণে নিজের ভাইকে বাসা থেকে বের করে দিতে পারে। সেই মানুষ আর যাই হোক কখনো আমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতে পারবেন না। আপনি এখন আমার কোম্পানি থেকে বের হয়ে যান। প্লিজ ম্যাডাম, আমার কথাটা বুঝতে সরি টু সে, আমার পক্ষে পসিবল না। আপনি এখন এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের হয়ে যান, বের হয়ে যান। স্যার চলুন আপনি আমার সাথে। আজকের থেকে আপনি আমার কোম্পানির ম্যানেজার, ওনার পোস্টটা আমি আপনাকে দিয়ে দিব। চলেন।